অভিবাসন আইন কঠোর করার পথে এগুচ্ছে ফিনল্যান্ড, এমন একটি সংবাদ ইনফোমাইগ্রেটসের সংবাদে বলা হয়েছে। নতুন সীমান্ত ব্যবস্থা প্রবর্তন এবং আশ্রয় প্রার্থীদের জন্য আরও শর্ত আরোপসহ অভিবাসন আইনকে কঠোর করার লক্ষ্যে বেশ কয়েকটি সংস্কার প্রস্তাব এনেছে ফিনল্যান্ডের ডানপন্থী সরকার। আগামী 18 জুলাই দেশটির সরকার অভিবাসন আইন কঠোর করার লক্ষ্যে নেওয়া প্রস্তাবগুলো উত্থাপন করেছে। গত বছর ক্ষমতায় আসা এই রক্ষণশীল সরকারের প্রধান লক্ষ্য ছিল দেশটির আশ্রয় নীতি কঠোর করা। প্রধানমন্ত্রী পেত্রি অরপুর নেতৃত্বাধীন সরকার জানিয়েছে তারা প্রতিবেশী নর্ডিক দেশগুলোর আদলে অভিবাসন আইনে সংস্কার আনতে চায়। এক সংবাদ সম্মেলনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মারি রান্তানেন বলেন, আইনের প্রস্তাবিত সংস্কারগুলোর মধ্য দিয়ে ফিনল্যান্ডের নিরাপত্তা জোরদার করা, অভিবাসন সম্পর্কিত অপব্যবহার নিয়ন্ত্রণ এবং সমাজের প্রচলিত নিয়মকে আরও শক্তিশালী করতে চায় তার সরকার। এক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার আশ্রয়নীতির জন্য একটি নতুন সীমান্ত পদ্ধতির কথা ভাবছে, যার মধ্য দিয়ে আশ্রয় আবেদন যাচাই বাছাই এবং যাদের আবেদন বাতিল হয়েছে তাদের দ্রুত ফেরত পাঠানো সম্ভব হবে। নতুন এই সীমান্ত পদ্ধতি অনুসারে একজন আশ্রয় প্রার্থীকে আবেদন প্রক্রিয়াকরণের সময় সীমান্তে বা সীমান্তের কাছাকাছি থাকতে হবে। প্রস্তাবিত আইনটি বাস্তবায়ন করা হলে আবেদন প্রক্রিয়াকরণের সময় আশ্রয় প্রার্থীদের ফিনল্যান্ডে ঘুরে বেড়ানোর অধিকার সীমিত হয়ে আসবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিবাসন আইনের এই পরিবর্তনগুলো জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের দ্রুত ফেরত পাঠানোর প্রক্রিয়াকে গতিশীল করার পাশাপাশি আশ্রয় প্রক্রিয়াকেও ত্বরান্বিত করবে। অভিবাসন আইনটি পরিবর্তন আনা হলে দেশটির নাগরিকত্ব পাওয়ার শর্তগুলো বদলে যাবে। ফিনল্যান্ডে নাগরিকত্ব পেতে বর্তমানে 5 বছর দেশটিতে বসবাস করতে হয়, সেটি বাড়িয়ে 8 বছর করার প্রস্তাব করেছে সরকার। এছাড়াও রেসিডেন্ট পারমিট বা বসবাসের অনুমতি পাওয়ার আবেদনের সময় আশ্রয় প্রার্থীরা নিজেদের স্ট্যাটাস বদলে কর্মভিত্তিক বা শিক্ষাভিত্তিক ক্যাটাগরি নিতে পারতেন। প্রস্তাবিত আইনে আশ্রয় প্রার্থীদের জন্য সেই সুযোগ আর থাকবে না। রান্তানেন বলেছেন, আইনের সংশোধনীগুলো পাশ করে গ্রীষ্মের পরে তা কার্যকরের কথা ভাবছে সরকার। ফিনল্যান্ডের সরকার আরও জানিয়েছে, দেশটির পূর্ব সীমান্তে অনিয়মিত অভিবাসীদের চাপ বেড়ে যাওয়ায় আরও একটি বিল তৈরি করা হচ্ছে, যা আন্তর্জাতিক সুরক্ষা আবেদন গ্রহণকে সীমিত করবে। গেল বছরের আগস্ট থেকে রাশিয়ার সঙ্গে থাকা সীমান্ত ক্রসিং দিয়ে অন্তত 1000 খানেক অভিবাসী কোনো নথিপত্র ছাড়াই ঢুকে পড়ে নর্ডিক দেশটিতে। এর জের ধরে ডিসেম্বরের মাঝামাঝিতে রাশিয়ার সঙ্গে থাকা পূর্ব সীমান্ত বন্ধ করে দেয় ফিনল্যান্ড। রাশিয়া ও ফিনল্যান্ডের মধ্যে 1340 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। হেলসিঙ্কি জানিয়েছে, রাশিয়া হাইব্রিড আক্রমণের অংশ হিসাবে অভিবাসীদের ফিনল্যান্ডের দিকে ঠেলে দিচ্ছে। তবে এই অভিযোগ অস্বীকার করে আসছে মস্কো। শুরুতে নির্ধারিত মেয়াদে সীমান্ত বন্ধের ঘোষণা দিয়ে আসছিল ফিনল্যান্ড, কিন্তু চলতি এপ্রিলে এসে পরিস্থিতি উন্নয়ন না হওয়ায় প্রতিবেশী রাশিয়ার সঙ্গে থাকা পূর্ব সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে দেশটি। 2022 সালে রাশিয়া ইউক্রেন আক্রমণের পর থেকে দুই দেশের সম্পর্কের কিছুটা অবনতি দেখা গেছে। কয়েক দশকের সামরিক নিরপেক্ষতা ভেঙে ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেওয়ার পর এই টানাপোড়েন শুরু হয়েছে। সুতরাং ফিনল্যান্ডে যে সমস্ত বাংলাদেশিরা বাংলাদেশ থেকে কিংবা ইউরোপের অন্যান্য দেশ থেকে ফিনল্যান্ডকে টার্গেট করে ফিনল্যান্ডের রাজনৈতিক আশ্রয় চাওয়ার চিন্তাভাবনা করছেন, তারা তাদের সিদ্ধান্ত বদলাতে পারেন। কেননা ফিনল্যান্ডে এই মুহূর্তে যে সরকার, এই কঠোর ডানপন্থী সরকার বা জোট সরকার, তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় আশ্রয় নীতিতে যে পরিকল্পনা তারা বাস্তবায়নের কথা ভাবছে এবং যেই প্রস্তাবগুলো ইতিমধ্যে তারা উপস্থাপন করছে, তাতে আশ্রয় নীতি কঠোর থেকে কঠোর হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আগে ফিনল্যান্ডে 5 বছর বৈধভাবে বসবাস করলে পাসপোর্টের যে আবেদন করা যেত, সেটা কিন্তু বাড়িয়ে 8 বছরে নেওয়া হয়েছে। অন্যদিকে ফিনল্যান্ডে একসময় রাজনৈতিক আশ্রয় প্রার্থীরা কর্মভিত্তিক কিংবা শিক্ষাভিত্তিক তাদের ক্যাটাগরি চেঞ্জ করতে পারত, কিন্তু এখন কোনো যদি রাজনৈতিক আশ্রয় প্রার্থী সেখানে আশ্রয় প্রার্থনা করে সে রাজনৈতিক আশ্রয় প্রার্থী হিসেবেই থাকতে হবে। এছাড়া আগে রাজনৈতিক আশ্রয় প্রার্থীরা ফিনল্যান্ডের সব জায়গায় ঘোরাঘুরি করতে পারত। নতুন যে আইন তারা তৈরি করছে, সেই আইনে কিন্তু তাকে ঘোরাঘুরি করার সুযোগ দিবে না। তো সুতরাং বলাই যায়, অভিবাসন আইন যেভাবে কঠোর করার চিন্তা করছে সরকার, এবং এটা যদি তারা বলছে গ্রীষ্মের পরপরই তারা এটা বাস্তবায়ন করার চিন্তাভাবনা করছে। তো সুতরাং এই বাস্তবায়ন করার চিন্তাভাবনা থেকেই আমাদেরকে মুভমেন্টটা তৈরি করতে হবে। কারণ ফিনল্যান্ডে যদিও কোনোভাবে রাজনৈতিক আশ্রয় মঞ্জুর না হয়, সেক্ষেত্রে কিন্তু দ্রুত তাকে নিজ দেশে ডিপোর্ট করা হবে বা ফেরত পাঠানো হবে, এই বিষয়টি কিন্তু এখানে বলা হয়েছে। তো সুতরাং যে সমস্ত বাংলাদেশি ভাইরা ফিনল্যান্ডকে টার্গেট করে বা ইউরোপের অন্যান্য দেশ থেকেও ফিনল্যান্ডকে টার্গেট করে ফিনল্যান্ডে বসবাসের জন্য সুযোগ নিতে চান, তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন। কেননা ফিনল্যান্ডের অভিবাসন আইন এত সহজ নয়, আর
এখন তো সহজই নয়, তার উপরে কঠোর ডানপন্থী সরকার যে সমস্ত অভিবাসন আইনগুলো শর্ত আরোপ সহ কঠোর করার চিন্তাভাবনা করছে, এগুলো বাস্তবায়নের পথে এগুলো সেখানে বসবাস করাটা অনেকটা কঠিন হয়ে পড়বে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।